বহু অপেক্ষার পর বন্ধুরা ইংরেজদের সাথে কিন্তু যুদ্ধ করতে হবে আবার। সেই ইংরেজদের যারা 200 বছর আমাদের উপর শাসন করেছিল। ইংল্যান্ডের সাথে 5 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের সাথে 5 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা বন্ধুরা হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে কাল থেকে। আর প্রথম টেস্ট ম্যাচটাই কিন্তু রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম হায়দ্রাবাদে খেলা হবে। আর আমরা সবাই জানি যে ভারতের কন্ডিশনে যেহেতু খেলা, ভারতে যেহেতু খেলা, সেহেতু একটাই টাইম 9:30। অনেক অনেক স্টেডিয়ামে তো এমনও থাকে বন্ধুরা কুয়াশা থাকে, যেহেতু সাউথ ইন্ডিয়ায় খেলা সেহেতু একটু গরম থাকতে পারে। কন্ডিশনের ব্যাপারে তোমরা সবাই জানো বন্ধুরা, স্পিন ট্র্যাক করে আমাদের ভারতীয় কন্ডিশনে যে কটা খেলা হয়, তার কারণ বিশ্বের প্রত্যেকটা দেশ তাদের হোম কন্ডিশন, হোম অ্যাডভান্টেজ নিতে চায়। আর আমরা জানি যে প্রথম টেস্ট ম্যাচে বা দ্বিতীয় টেস্ট ম্যাচে যখন বিরাট কোহলি খেলবে না, আমরা এটা জানতে পারলাম, তারপর থেকে কিন্তু আমরা এটা আগ্রহী হয়ে আছি যে তার রিপ্লেস কে করবে। এখনও ঠিক হয়নি বন্ধুরা তার রিপ্লেস কি হবে বা কাকে সুযোগ দেবে 4 নম্বর পজিশনে, তার কিন্তু এখনও কোনো ঠিকানা এখন আমরা পেলাম না। বিশেষ করে বন্ধুরা প্লেইং 11, ভারতীয় প্লেইং 11-এর যে প্রেডিকশন করাটা তো একেবারেই ভুল, কিন্তু একটা ছোট্ট প্রেডিকশন টাইপের মতো আমি করেছি। মনে হচ্ছে এমনই হতে পারে, যেহেতু বিরাট কোহলি নেই। রোহিত শর্মা, জয়সওয়াল ওপেনিং করবে। 3 নম্বরে শুভমান গিল একসময় ওপেনিং করতো, কিন্তু এখন আর সে ওপেনিং করে না। যশস্বী জয়সওয়াল আছে। ভারতের কন্ডিশনে যেহেতু খেলা, জয়সওয়ালের কাছ থেকে কিন্তু অনেক বড় আশা আছে। 3 নম্বরে গিল তো খেলবেই। 4 নম্বরে বিরাট কোহলির জায়গায় শ্রেয়াস আইয়ার। কে এল রাহুল উইকেট কিপিং করবে, আগে জানিয়ে দিয়েছে বন্ধুরা। সুতরাং 5 নম্বরে কে এল রাহুল থাকবে। 6 নম্বরে রবীন্দ্র জাডেজা। 7 নম্বরে অক্ষর পটেল। 8 নম্বরে রবিচন্দ্রন অশ্বিন। 9 নম্বরে জসপ্রীত বুমরা। 10-এ মোহাম্মদ সিরাজ। আর 11-তে মুকেশ কুমার। 3 জন ফাস্ট বোলার, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ আর মুকেশ কুমার। তোমরা জানো মোহাম্মদ শামি এখনও ফিট হয়ে পারেনি। সুতরাং মুকেশ কুমার যেহেতু ভালো করছে, ভারতের কন্ডিশনে যেহেতু ভালো করে, সেহেতু মনে হচ্ছে মুকেশ কুমারকেই সুযোগ দিতে পারে। দুটো অলরাউন্ডার খেলবে মনে হচ্ছে বন্ধুরা এই সেম কন্ডিশনে। আর ভারতের কন্ডিশনে যেহেতু খেলা, রবি অশ্বিন, রবীন্দ্র জাডেজা তো খেলবেই। আর যেহেতু বিরাট কোহলি নেই, সেহেতু অপশান ততটা ভারতীয় ম্যানেজমেন্টের কাছে নেই, সেহেতু হয়তো অক্ষর পটেলকেও খেলাতে পারে। যদিও বন্ধুরা প্রেডিকশন করাটা একেবারেই ভুল, কিন্তু আমরা আশা এটাই করতে পারি যে ভারত ভালো খেলবে। প্রত্যেকটা টেস্ট ম্যাচ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, WTC ফাইনাল খেলার জন্য প্রত্যেকটা টেস্ট ম্যাচ কিন্তু ভালোভাবে খেলতে হবে। ইংল্যান্ড তাদের নতুন একটা টিম, অনেক প্লেয়ার আছে যারা প্রথমবার ভারতে খেলবে, কিন্তু অনেক সিনিয়র প্লেয়ারও আছে যারা কিন্তু অনেক ভালো খেলে, বিশেষ করে ভারতের কন্ডিশনে IPL খেলার অভিজ্ঞতা আছে। সুতরাং ইংল্যান্ড টক্কর দিতে পারবে। আগেরবার তো টক্কর দিতে পারেনি, সেই 2012 সাল লাস্ট আমাদেরকে হারিয়েছিল মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে। মন্টি ফার্নান্ডেস নামে এক পাঞ্জাবি ফাস্ট বোলার, ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু খেলতো ইংল্যান্ডের হয়ে, আমাদেরকে হারিয়েছিল। তারপর থেকে কিন্তু তারা আমাদের হারাতে পারেনি হোম কন্ডিশনে। সুতরাং অনেক চ্যালেঞ্জ থাকবে, স্পিন ট্র্যাক করে বলে অনেক চ্যালেঞ্জ থাকবে। কিন্তু বন্ধুরা তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো, যে ভারত বলে না, ভারত পাকিস্তান না, ভারত বাংলাদেশ বা বিভিন্ন রকমের সাবকন্টিনেন্টের কান্ট্রিরা, দেশগুলো যারা হোম অ্যাডভান্টেজ নিতে গিয়ে কিন্তু অনেক মুশকিলে পড়ে। বাংলাদেশ আর ভারত, বিশেষ করে আমাদের ভারত। একটা সময় মনে আছে বন্ধুরা, ভারতের কন্ডিশনে বিরাট কোহলি, চেতেশ্বর পুজারারা 200 করে রান করতো। বিরাট কোহলি তো 2016-17 সিজনে একেবারে কাঁপিয়ে দিয়েছিল। ম্যাচ খেললেই 100, 150, 200 কন্টিনিউ। 2-3টে টেস্ট সিরিজে 6টা 200 রান করেছিল, ডবল 100 করেছিল বিরাট কোহলি। কিন্তু টেস্ট ম্যাচ জেতার জন্য, শুধুমাত্র টেস্ট ম্যাচ জেতার জন্য বন্ধুরা স্পিন ট্র্যাক করে বিদেশি টিমদের ফাঁসানোর ফাঁদে কিন্তু ভারতও পড়ে যায়। আমরা দেখতে পাই একটাও ব্যাটসম্যান তেমনভাবে রান করতে পারে না। আমরা টেস্ট ম্যাচ তো জিতি, কিন্তু স্পিনারদের কারণে জিতি। ব্যাটিং একটু ভালোভাবে আমরা দেখতে পাই না। টেস্ট ম্যাচ 4 দিনে 5 দিনে যায় না, 2 দিন, দেড় দিন না, 2 দিন, আড়াই দিনের, বা বিশেষ সবথেকে বেশি হলে 3 দিনের মধ্যে কিন্তু টেস্ট ম্যাচ শেষ হয়ে যায়। আর এটা কিন্তু অনেক আগেই বড় বড় খেলোয়াড়রা বলেছিল যে স্পিন ট্র্যাক করে বা বিদেশি টিমেদের স্পিন ট্র্যাকে জালে ফাঁসানোর জন্য ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে ভারতীয় ক্রিকেট বোর্ড এটা একেবারেই করা উচিত না। টেস্ট ম্যাচ যদি 4 দিন 5 দিনে না যায়, 1.5 দিন 2 দিনের মধ্যে বা আড়াই দিন, খুব বেশি হলে ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে টেস্ট ম্যাচ যদি শেষ হয়ে যায়, তাহলে মজা কি থাকবে। আর ভারতীয় কন্ডিশনে যেহেতু খেলা, সেহেতু খুব বেশি হলে বন্ধুরা মনে হচ্ছে 2 দিন আড়াই দিন, তার বেশি টেস্ট ম্যাচ যাবে না, বিশেষ করে স্পিন ট্র্যাক যদি করে ফেলে। বিরাট কোহলি তো নেই, রোহিত শর্মার কাঁধে কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। বিরাট কোহলি থাকলে দুটো সিনিয়র প্লেয়ার দুজন মিলে কম্বিনেশন ট্রাই করে, বা যখন বিপদে পড়তো টিম, তখন দুজন মিলে কিন্তু একটা ডিসকাশন করে ডিসিশানগুলো নিত। কিন্তু রোহিত শর্মাকে একাই লড়তে হবে। রোহিত শর্মা ভালো ফর্মে আছে, ভালো করবে, এটাই তো আশা।
দেখা যাক প্রথম টেস্ট ম্যাচে কেমনভাবে ভারত শুরু করে। কাল থেকেই কিন্তু শুরু হচ্ছে। আর আমরা সত্যি কথা বলতে টেস্ট সিরিজটা নিয়ে খুবই এক্সাইটেড আছি। ইংল্যান্ডের সাথে বহুদিন টেস্ট সিরিজ আমরা খেলিনি, বিশেষ করে মনে পড়ে না লাস্ট যখন আমরা কি করেছিলাম। একটাই মনে আছে যে এখন বন্ধুরা আমরা জিতেছিলাম হোম কন্ডিশনে 2-1 জিতেছিলাম। ইংল্যান্ডও কিন্তু ভালো টিম, আমাদেরকে অনেক টক্কর দিতে পারে। সব কিছু বিবেচনা করে প্লেইং ইলেভেনটা বানাতে হবে। আর টেস্ট সিরিজ 5-0 জিততে হবে। 5-0, 1-0তেও বন্ধুরা 2-0 3-0 না, 5-0 টার্গেট রাখতে হবে, 5-0 হারানো। আর 5-0 হারাতে গেলে প্রথম টেস্ট ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় ভারতীয় টিমের জন্য।